বাপের সম্পত্তি দেখে এখন আর লাভ নেই, রাত গিয়া তো বাপ গিয়া। হ্যাঁ, বলতে পারো মেয়েদের বিয়ের পর স্বামীর যা আছে সেটাতেই খুশি থাকা উচিত। তোমার বাবা কতটা বড়লোক সেটা কেউ দেখতে আসবে না, তুমি বিয়ের পর কতটা সুখে আছো সেটা দেখতে যাবে। তোমার স্বামীর যা আছে সেটাই কিন্তু তোমার সব। মোটেও আমি জ্ঞান দিচ্ছি না, তোমাদের মনে হচ্ছে আমি জ্ঞান দিচ্ছি। এই 20 বছর বয়সে এসে আমি অনেক কিছুই শিখে গেছি, বুঝেও গেছি। বলতে পারো আমার বর শিখিয়ে দিয়েছে, কারণ ছোট থেকেই অনেক পরিশ্রম করেই কিন্তু ও বড় হয়েছে। যার কষ্ট কি জিনিস সেটা ও খুব ভালোভাবেই বোঝে। যারা ছোট থাকতে থেকে কষ্ট করে বড় হয়েছে তারা কিন্তু বড় হয়ে বড় বড় লেকচার ছাড়ে না। এই জীবনে সবাই কষ্ট করে, তবে বলতে পারো সুখের জন্যই কষ্ট করে। আমি একটা মেয়ে হয়ে বলছি, শান্তিতে দুবেলা ভাত খেতে পারলেই হলো। আমাদের অত বিলাসবহুল জীবনযাপনের দরকার নেই, শুধু দুবেলা দুমুঠো ভাত খেতে পারলেই আমরা দুজন খুব খুশি। আর ঠাকুর যেন আমাদেরকে এরভাবেই সারা জীবন খুশিতে রাখে। খুন্তি তো একদিন তোমাকেও ধরতে হবে, আমি ধরেছি তোমাকেও ধরতে হবে। সে ধরে রাখার মধ্যেও পার্থক্য আছে, কে কেমন ভাবে ধরেছে কে কেমন ভাবে ধরে রেখেছে সেগুলো কিন্তু দেখার আছে। তো আমার কথায় আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজ আমাদের বিয়ে 6 বছর হয়ে গেছে, বিয়ে হওয়া। সেই জায়গায় হয়তো তোমার দাদা ভাই 4-5 বছরই হয়তো মনে হয় বিদেশি বেশি থাকছে, হয়তো বছরে 2 মাস 3 মাসের জন্য বাড়ি আসে, তারপরে আবার চলে যায়। কি আর করার বন্ধুরা, শুধু এই যে কি আর বলবো, আগে ছিলাম দুজন এখন হয়ে গেছে 3 জন। তার মধ্যে শ্বশুর শাশুড়ি আছে, তো সংসারটা যেহেতু আমার বরের একাই দেখতে হয় তার জন্য মাথায় অনেক চাপ। তো সব কিছু মিলিয়ে শুধু দুমুঠো যেন ভালোভাবে খেতে পারি তার আশায় বিদেশ যেয়ে পড়ে আছে। আর আমার আর কি করার, আমি এই তো বসে থেকে তার পথ চেয়ে বসে আছি সে কবে আসবে। যদিও বা বলতে পারো তুমি তো বাবার বাড়িতে থাকো, শ্বশুর বাড়িতে তো থাকো না, তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে রাখি। হয়তো আমি বাবার বাড়িতে থাকি, মন প্রাণ সব কিছুই আমার শ্বশুর বাড়িতে পড়ে আছে। হয়তো বাবার বাড়িতে আছি কিন্তু শ্বশুর বাড়ির চিন্তা কিন্তু সবসময় আমার হয়। যদিও বা সেখানে আমি থাকছি না, অনেক বিষয় অনেক কারণ আছে, সেগুলো তোমাদের সঙ্গে হয়তো এখানে খুলে আলোচনা আমি করতে পারবো না, সেই বিষয়ে তোমাদের সঙ্গে আর কিছু বলছি না। কিন্তু চিন্তা তো হয়, তাই না বলো? শ্বশুর শাশুড়িকেও নিয়েও চিন্তা হয়, সবকিছু নিয়েই বললাম। আমাদের বিলাসবহুল বাড়ি ঘরের দরকার নেই, কিন্তু তাও বন্ধুরা টাকা পয়সার দরকার। দুমুঠো শান্তিতে তো খেতে তো পারবো, বরের তো আর বিদেশে যেতে হবে না। তাই তো এই কষ্ট করে ভিডিওগুলো করছি, যাতে তোমাদের একটু ভালোবাসার সফলতা পেয়ে একটু যেন এগিয়ে যেতে পারি, আমার বরের যেন একটু সাহায্য করতে পারি। কারণ আমার বর ছোট থাকতে থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছে, এখনো সেই কষ্টগুলো করে যাচ্ছে। আমি এখন একটু পাশে থাকতে চাচ্ছি। আমি তো অত পড়াশোনা জানি না যে চাকরি বাকরি করে আমার বরকে সাহায্য করব, তাই এই যে আমার সামর্থ্য মতো আমি একটু ভিডিও করে, ভালো ভালো ভিডিও করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, যেন সেখান থেকে কিছু উপার্জন করে আমার বরকে আমি হেল্প করতে পারি। তো আমার মা বাবা বলে, আমার বরের কথা, আমার মা বাবার কথা, যে তুই লোককে দেখে হিংসা করিস না, লোকের জিনিস দেখেও হিংসা করিস না, নিজের চেষ্টা কর, নিজের পায়ে নিজের দ্বারা নিজে চেষ্টা করে কর, অবশ্যই একদিন হবে। তো সেই আশা নিয়ে, তোমাদের ভালোবাসা নিয়ে এই যে আজকে এত দূর এগিয়ে গেছি, অনেকটা এগিয়ে গেছি বন্ধুরা। তোমরা এইভাবেই ভালোবাসা দিতে থাকো। আর আজকের এই ছোট্ট একটা মিনি ব্লগ বানালাম, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সুস্থ থেকো সবাই।